মুশকি মুশকি হাসায় আর মনিবরে ডাক দিয়া বলে ও আমার মনিব আপনি বুঝছেন না নি চিঠি লেখনেওয়ালা ব্যক্তি কিতা বুঝাইছেন বলে না বলে আপনি না বুঝলে ও আমি বুঝছি চিঠি লেখনেওয়ালা ব্যক্তি কিতা লেখছ আরো জুড়ে কথা কন্যা সুবহানাল্লাহ বলে ওই তুই কিতা বুঝি লইলে আমি মন্ত্রী হওয়ার বাদে আমার রাটারে ধরে না বিসমিল্লাহ আর ইয়া মুসা হয়ে কিতা লিখলো তুই এক বেটি গুর যা তুইয়া বেটি তো আর ইবা বান্দিও তুই বুঝিলিলে কিতা বুঝছো হারুনুর রশিদের জমানাত বাদশাহ হারুনুর রশিদে আর তার এক মন্ত্রী আপসের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া বুঝেননি কথা কাটাকাটি হয়েছে বাদশাহ হারুনুর রশিদে এত রাগ করছেন গোপনীয় এক মিটিং এই মন্ত্রীর লাগি হত্যা করবার সিদ্ধান্ত নিছেন জেরার লিয়া মশওয়ারা করছেন হত্যা এরার মাঝের একজন আসলা ও মন্ত্রী সাহেব জানতে হত্যা করা হইতো এন বড় মায়ার মানুষ এই দেখলা চিন্তা করি বলে নির্দোষী মানুষজন তার সামান্য কথা কাটাকাটি হয়েছে ওখানে বাচ্চা এত রাগ করছেন ফাঁসি দিলেই তা এনডে খিলা বাসায় আর আবার আমি যদি এই বিষয়টা যদি তাহলে অবগত করিয়া দিলাই তে বাদশায় তো আমার হারুনুর রশিদে আমার বিশ্বাস করিয়া এই মজলিসে আনিয়া হাজির করছেন আর আমার কাছ থেকে মশওয়ারা নিছেন আমিও রায় দিছি এখন যদি কথাটা যদি বাস্ট করি তে আমানতের খেয়ানত হইব কথা বুঝলানি আমার নামাইকে কোনো ডিস্টার্ব দের কারণ হাদিস শরীফের মাঝে বয়ান আছে নবীজি ফরমায় ইন্নাল মাজালিসা আমানাতুন মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম কোনো বৈঠক যদি কোনো আলাপ আলোচনা যদি হয় যেটা একান্তই গোপনীয় বিষয় অদুস্থ হল বুজুর্গ হল আমার নবী ফরমায় আও আলোচনাটাও আমানত এটা বাস্ট করা আমানতের খেয়ানত সুবহানাল্লাহ তে তো বাদশাহ আমার বিশ্বাস জানিয়ে আমার লগে মাতিছেন আমার এই কথায় যদি বাস করি তে তো আমানতের খেয়ানত হইব আর ইখান যদি এই বিষয়টা যদি মন্ত্রী সাহেব যদি অবগত না করি তে তো নির্দোষী একজন মানুষও ফাঁসির কাষ্টত জুলিতা কেমনে কি করা যায় বাদশাহর পক্ষ থেকে চিঠি দিয়া মন্ত্রী সাহেবের কাছে পাঠানো হইল আগামী 15 তারিখ রোজ মঙ্গলবার তুমি রাজদরবার 10টার সময় হাজির হইবা চিঠি গিয়া পৌঁছিছে মনে করুকা মঙ্গলবারে তাই পুরা রেডি রাজদরবারও যাইতা গুলা হাজাইয়া উট হাজাইয়া রওনা দিতা পুরা প্রস্তুতি এহেন মুহূর্তে আরও একটা চিঠি গিয়া তান দরবারও গিয়ে আজিল চিঠিও বার হইলা বার করিয়া দেখেন চিঠি 2টা লাইন লেখা কয়টা লাইন মাতুকে আবার তা 2টা লাইন প্রথম সতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় সতরে লেখা ক্বালা ইয়া মূসা জুরে কথা আল্লাহু আকবার হুকারে বা প্রথম সতরে বিসমিল্লাহ লেখা দ্বিতীয় সতরে ইয়া মূসা লেখা আর কুচ্ছু চিঠির মাঝে লেখা নাই ওই চিঠিটা পাওয়ার বাদে মন্ত্রী সাহেব বড় চিন্তা করেন চিঠি লেখনেওয়ালা ব্যক্তি আমার কিতা বুঝাইলা আমি তো কুচ্ছু বুঝি না কিন্তু বিসমিল্লাহ আর ইয়া মূসা লেখা তেন কুচ্ছু বুঝেন না পেরেশানি কররা না হাম গুবালা করিয়া সাইতিরা কোনো কাগজ রইল নি সাইটে দিয়া সাইতিরা কোনটা ফুলল হইল নি না ফুলল তো না খামের ভিতরে তো নাই যে কাগজ আইলো ও কাগজই তো খাম খুলিয়া উপরনামা সিরিয়া দেখুন মুখ খুলিয়া দেখুন যে কাগজ বার করছি তো ও কাগজ এটা তো মাত্র 200 তরু লেখা চিন্তা করেন রে খেয়ে চিঠিটা লিখলো কিতাব বুঝাইলো পেরেশানি কথাটা তান এক বান্দি আসলা আলিমা সুবহানাল্লাহ কও না একবার তা जाइनिला कुरान बुझने वाला अरबी बुझने वाला कुरान और हादिसेर इल्म रखने वाला ओ भाई आज के समाजेर किछु संख्यक मानुषे मुल्लारे भोगा डाके आसले मुल्ला भोगा नाई रे बाबा जे मुल्लाइन तोरे भोगा डाके मामा आसले आस्ता भोगा और डका जुरे खाओ ठीक कि ना मुल्लाइन भोगा कि गिया कइलो एला ई बांदी आलिमा ताइन कइला वा आमार मुनिब किता विषय किता बुझलाम ना आपने जेटा राज दरबार हाजी फाड़िया बाहिर हो गला
আর হঠাৎ করে থামি গেলা হাওয়ায় যাইন না আর কি যেন আপনি পেরেশানি করেন বিষয় কি আমার খোকা মন্ত্রী সাহেব তান বান্দির মাতিস না বেটি সে একটা চিঠি আমার কাছে ফাটাইল কিতা বুঝাইল আমি বুঝি না ও আমি পেরেশানি করলাম বলে কিতা চিঠি ও আমার দেখাও চাই ও তান বান্দি কোরআনের ইলম রাখনেওয়ালা ও আলিমায় চিঠি ওকে আত লইয়া পড়িলা প্রথম সতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম বাদর সতরে লেখা ইয়া মুসা আলেমা বান্দিয়ে মুশকি মুশকি হাসায় আর মুনিবরে ডাক দিয়া ওখানে ও আমার মুনিব আপনি বুঝছেন না নি চিঠি লেখনেওয়ালা ব্যক্তি কিতা বুঝাইছেন বলে না বলে আপনি না বুঝলেও আমি বুঝছি চিঠি লেখনেওয়ালা ব্যক্তি কিতা লেখছ আরো জুড়ে কথা কন্যা সুবহানাল্লাহ বলে ওই তুন কিতা বুঝি লইলে আমি মন্ত্রী হওয়ার বাদে আমার রাটারে ধরে না বিসমিল্লাহ আর ইয়া মুসা করে কিতা লিখলো তুই এক বেটি গুর যা তুইয়া বেটি তো আর ইবা বান্দিও তুই বুঝি লিলে কিতা বুঝছো থো জলদি বলে চিঠি লেখনেওয়ালা ব্যক্তি আপনারে কোরআনে কারীমের একটা আয়াতের দিকে ইঙ্গিত কররা কিতা আয়াত ও আল্লাহর বান্দি আয়াত হইয়া দিতরা বুঝা যায় যে এন শুধু আলিমা নাই বরং এই কোরআনের হাফিজাও সুবহানাল্লাহ হও না একবার قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فخرج إني لك من الناصحين الله أكبر আল্লাহর বান্দি হন চিঠি লেখনেওয়ালা ব্যক্তি ও আয়াতের দিকে ইশারা করি আপনারে বুঝাই ও মন্ত্রী সাহেব বাদশার চিঠি হইয়া তুমি রাজদরবারও যাইও না বাদশাহে তোমার হত্যা করবার দায় গোপনীয়ভাবে সিদ্ধান্ত নিছয় আমি সকল কথা বাঙ্গাইয়া মাতিতাম পারিয়ার না আপনারা ইশারাতান বুঝাইতে রাম আপনারা রাজদরবারও না গিয়া অন্য জায়গাত পলায়ন করো অন্য জায়গাত বাগো নিজের জানখান রে বাঁচাও আমি আপনার দুশ্মন নাই আমি আপনার হিতাকাঙ্ক্ষী জুড়ে কইতাম আমি আমার সুবহানাল্লাহ আমরা জৈন্তার ভাষায় হয় বুঝবানি আল্লাহ জান আমরা জৈন্তার ভাষায় হইন খানা মনে মনে জানা মাথো না বাদশারে যেই মাত্র আয়াতের দিকে ইশারা করিয়া এই কথাটা যখন চিঠি লেখনেওয়ালা ব্যক্তি বুঝাইছেন বাদশার চিঠি যে তান দরবার হয়েছে আজকে যে রেডি হয়েছেন রাজ দরবারে যাইতা ফট করিয়া মন্ত্রী সাহেব বুঝি লাইলা বাদশার তো ফেম বইয়া পড়ের না আমার চিঠি দেয়া রাজ দরবারও নিতা কদিন আগে যে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি যে হয়েছে হালে হালে যে কথা টানাটানি হয়েছে মামায় আজকে রাগ করি আমার ফাঁসি দিবার দায় চিঠি দিছেন আমার জান খান বাসাই রাজ দরবারে যাওয়ার দরকার নাই জলদি লুকাই ওই এখন তাই লুকাই গেলা পলাতক হয়ে গেলা আর তান জানটাও বাঁচাই দিলা সুবহানাল্লাহ কে আবার তান জান বাঁচিল কার কারণে কোরআনের ইলম এক মহিলার থাকার কারণে।